হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই সময়টায় ছাদ বাগানে প্রত্যেক জাতীয় ম্যাচুরিটি থাকা লেবু গাছে ফুল আসার সময়। আর আমার ছাদ বাগানের নিয়ম মেনেই একটি গাছে প্রচুর পরিমাণ ফুল অলরেডি এসে গেছে। তবে অধিকাংশ ছাদ বাগানের লেবু গাছে এখনও ফুল আসেনি। ঠিক তেমনি আমার ছাদ বাগানেও কিছু কিছু লেবু গাছে ফুল আসেনি। তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি এবং যে সমস্ত লেবু গাছে ফুল এসেছে সেই সমস্ত লেবু গাছে একটি বিশেষ সার, বিশেষ করে যে সমস্ত লেবু গাছে আজকে ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছে একটি সার ব্যবহার করার কথা বলবো এবং একটি টিপস বলে দেবো, তাতে ছাদ বাগানের লেবু গাছে ফুল আসা আবশ্যিক হয়ে উঠবে। তো ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। মাননীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে ছাদ বাগানের লেবু গাছে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে সেই সমস্ত লেবু গাছে যেমন পরিচর্যা করতে হবে, ঠিক তেমনি যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছে পরিচর্যার বিশেষ পরিবর্তন করতে হবে। আর এই মুহূর্তে লেবু গাছের গোড়াতে যে খাবারটি দিতে হবে সেই খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় দুটি খাবার হলো এই দুটি খাবার। যারা ছাদ বাগান হিসাবে বহুদিন গাছের পরিচর্যা করছেন তারা কিন্তু এই দুটি খাবার এক দেখাই চিনে ফেলেছেন। আর এই দুটি খাবার হলো অন্য কোনো খাবার নয়, এই দুটি খাবার হলো দুটি পটাশ, অর্থাৎ দুটি ভিন্নধর্মী পটাশ। একটি হলো এমওপি, অপরটি হলো এসওপি। অর্থাৎ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি কিভাবে পটাশ সারের কম্বিনেশন আপনি ছাদ বাগানের লেবু গাছে দিলে কয়েক দিনের মধ্যে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং গাছ ভর্তি ফুল আনতে, গাছের স্বাস্থ্য ভালো রাখতে এই পটাশ সারের কিন্তু জুড়ি মেলা ভার। তো আসুন এবারে পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখতে হবে সেটি হলো গাছে সঠিক প্রকার পটাশ সারের প্রয়োগ। কারণ লেবু গাছে ফুল আনানোর জন্য পটাশ সারের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তাই গাছে কিন্তু পটাশ সারের ব্যবহার করতে হবে। তবে পটাশ সার ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় ইতস্তত হয়ে ফেলি, কোন পটাশ কখন প্রয়োগ করতে হবে সেটা কিন্তু বুঝতে পারি না। আমার কাছে দুটি ধর্মী পটাশ আছে, আর এই দুটি পটাশ কিন্তু ছাদ বাগানে গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, একটি হলো লাল পটাশ, যেটাকে আমরা সাধারণত লাল পটাশ নামে চিনি, তবে এটাকে বলা হয় মিউরেটেড অফ পটাশ। মিউরেটেড অফ পটাশ মানে এর মধ্যে পটাশ কিন্তু মিউরেট অবস্থায় আছে, অর্থাৎ এর সঙ্গে কিন্তু পটাশ অনেক রকমভাবে কারুকার্য করে তৈরি করা হয়েছে। এই পটাশটি কিন্তু জলে গোলা না হলেও একটু চেষ্টা করলে জলে গুলে যায়। তবে এটি যখনই ছাদ বাগানে প্রয়োগ করা হয় তখনই কিন্তু গাছের গোড়াতে কিন্তু প্রয়োগ করা হয়। যে কোনো গাছের গোড়াতে আপনি এই পটাশ সার কিন্তু ছড়িয়ে দিতে পারেন নিশ্চিন্তে। প্রয়োজন মতো আপনি ছাদ বাগানে পটাশ সার কিন্তু গাছের গোড়াতে ছড়িয়ে দেবেন, কোনো প্রকার অসুবিধা নেই। তবে যদি জলে গুলে একটু দেওয়া হয় তাহলে কিন্তু এই জলে গোলার অবস্থায় কিন্তু গাছ দ্রুত শোধন করে, এক্ষেত্রে কিন্তু গাছের একটু ভালো অর্থাৎ দ্রুত কাজ হবার সম্ভাবনা থেকে যায়। তাই গাছের গোড়াতে দেওয়ার থেকে জলে গুলে জলের সঙ্গে দেওয়াটাই কিন্তু ভালো। দ্বিতীয় যে পটাশটি থাকলো এটা হলো 0050, যেটাকে আমরা সালফেট অফ পটাশ নামে চিনি। একটু বাতাস বা একটু জলের আভাস পেলে এটি কিন্তু এরকম দলা পাকিয়ে যায়, তবে এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। এটি 100% ওয়াটার সলেবল, অর্থাৎ জলে গোলা। এটি জলে গুললে আপনি ছাদ বাগানের প্রত্যেকটি গাছে ব্যবহার করতে পারেন। লেবু গাছ ছাড়াও আপনার ছাদ বাগানে যত ধরনের গাছ, যত রকমের গাছ থাকুক না কেন, প্রত্যেক গাছটি কিন্তু এই পটাশের সংস্পর্শে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। এবার বলি, এই মিউরেটেড অফ পটাশ বলুন বা এই যে এসওপি সালফেট অফ পটাশ বলুন, এর কাজ কী? গাছের ভিতর থেকে শক্তিশালী করা, স্বাস্থ্যবান করা, ভিতর থেকে রোগ প্রতিরোধী করে তোলার জন্য এই মিউরেটেড অফ পটাশ এবং সালফেট অফ পটাশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষ করে ছাদ বাগানে যখন যে কোনো গাছে ফুল আসে, যে কোনো গাছে ফুলের দেখা মেলে,
তখন কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়, রোগাক্রান্ত, আক্রমণকারী পোকামাকড়ের আক্রমণ ঘটে। ঠিক তখনই গাছের ভিতর থেকে অর্থাৎ ইন্টারনাল শক্তির দরকার হয়। আর ইন্টারনাল শক্তির জন্য দরকার কিন্তু এই পটাশ সার। এই পটাশ সার যেমন গাছের গোড়াতে দেবেন, ঠিক তেমনি গাছের এই যে ফুলে, ছোট ছোট ফুলে কুঁড়িতে আপনি স্প্রে করবেন। আপনি প্রতি লিটার জলে মিউরেট অফ পটাশ কিন্তু 2 গ্রাম দিতে পারবেন এবং প্রতি লিটার জলে এসওপি কিন্তু 1 থেকে 1.5 গ্রাম দিতে পারবেন। মনে রাখবেন মিউরেট অফ পটাশ জলে গুলে দিলে শুধুমাত্র গাছের গোড়ায় দেওয়ার জন্য, এবং সালফেট অফ পটাশ আপনি গাছের গোড়াতে এবং গাছে স্প্রে করবেন। তবে সালফেট অফ পটাশ সবসময় গাছে কিন্তু স্প্রে করবেন, এক্ষেত্রে ভালো ফলাফল কিন্তু পাওয়া যাবে। সম্মানীয় দর্শক, এই সালফেট অফ পটাশ ছাদ বাগানে গাছে কতদিন অন্তর দেবেন? সপ্তাহে একবার যে কোনো গাছে, ফুল আসা গাছে কিন্তু যেমন দেবেন, ঠিক তেমনি ফুল না আসা গাছেও কিন্তু আপনাকে দিতে হবে। তাতে কিন্তু গাছের ফুল আসার সম্ভাবনা বাড়বে। যে কোনো কচি গাছে কচি ডালপালা হলে, লেবু গাছের কচি ডালপালা আসলে ফুল আসার সম্ভাবনা বাড়ে। আর এই ফুল আসার আগে ছাদ বাগানের গাছকে এই পটাশ সারের একটু মিশ্রণ কিন্তু দিতে হবে। এতে কিন্তু গাছ ভিতর থেকে শক্তিশালী থাকবে, ভিতর থেকে অনেক প্রকার কিন্তু শক্তি সমর্থ জোগাড় করে নিয়ে ফুল আনবে। এই মিউরেট অফ পটাশ এবং সালফেট অফ পটাশ দুটি পটাশই ছাদ বাগানের জন্য কার্যকরী। তাই দুটি পটাশই আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে যথাযথ নিয়মে, যথাযথভাবে। ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে আপনাকে কিন্তু এই মিউরেট অফ পটাশ এবং সালফেট অফ পটাশ ব্যবহার করতে হবে। এরপরে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য, বা যে সমস্ত গাছে ফুল আসেনি, ঠিক এখনও পর্যন্ত কচি পাতা সবেমাত্র আসছে, সেই সমস্ত লেবু গাছে একটা ভালো মানের পিজিআরও আপনাকে স্প্রে করে যেতে হবে। মনে রাখবেন, এই সময় লেবু গাছে পিজিআর কিন্তু গুরুত্বপূর্ণ। তাই পিজিআর ব্যবহার ছাড়া কিন্তু গাছে ফুল আসা যখন দেখবেন অসম্ভব হয়ে যাচ্ছে, তখন কিন্তু পিজিআর ব্যবহার করবেন। আর এই ক্ষেত্রে যে পিজিআরগুলো ব্যবহার করবেন সেটি হলো বুস্টার, বাম্পার 2, এই ধরনের পিজিআরগুলো ব্যবহার করবে। এক্ষেত্রে লেবু গাছের জন্য মিরাকুলান ব্যবহার করবেন না, কারণ মিরাকুলানের ট্রাইকন্ট্রোনাল থাকে, যেটি গাছকে সবুজ থেকে সবুজায়ন করতে সাহায্য করে। তাই আমাদের এখন দরকার ফুলের জন্য গাছের কিন্তু পিজিআর স্প্রে। তাই কিন্তু মিরাকুলান বাদে অন্য কোনো পিজিআর যেগুলো ট্রাইকন্ট্রোনালবিহীন, সেগুলো কিন্তু স্প্রে করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে ফুল আসা এবং ফুল না আসা লেবু গাছকে আপনি অবশ্যই পরিচর্যা করবেন। তবে এই যে সারটি, এই সারটি যদি আপনি কন্টিনিউ 20 দিন দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার লেবু গাছে ফুল, যে গাছগুলোতে ফুল আসেনি, অবশ্যই ফুল আসবে, এটি গ্যারান্টি এবং অবশ্যই পরীক্ষিত। তাই আপনি যদি ব্যবহার করতে চান, অবশ্যই আজ থেকে ব্যবহার করে ফেলুন। কোনো প্রকার সমস্যা নেই, কোনো প্রকার অসুবিধা নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করে বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।